এক ধরনের সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক কর্তৃত্ব, নেতৃত্ব, এই অভিজ্ঞতা কিন্তু তারেক রহমান দেখিয়েছেন। দেশে আসার বিষয়টি আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। এ ধরনের বড় দলগুলোর কিন্তু সাংগঠনিক সমস্যাটা প্রকট। তারেক রহমান এসেই একেবারে গোছানো দল পাবেন, কিন্তু এই সমস্যাগুলো তাকে দেখতে হবে। দল যিনি চালান তার দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার। বিএনপি তো 16-17 বছর ধরে আন্দোলন করেছে এবং বলেছেন যে তারা তরুণরাই আন্দোলনের একটা বড় শক্তি, কিন্তু আমরা সেটা কিন্তু ফলাফলে দেখলাম না। এই যে খালেদা জিয়া অসুস্থ এবং একই সঙ্গে তারেক রহমান ফিরছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু মতভেদও রয়েছে, আমি একটু জানতে চাই যে এই বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন, তিনি যখন ফিরবেন এই রাজনীতিতে কোনো পজিটিভ কোনো কিছু আসছে কিনা? না, এটা সম্পূর্ণ তো যে নতুন যে তিনি দলের নতুনভাবে নেতৃত্ব দিচ্ছেন তা নয়। দলের দিক থেকে তিনি তো 2018 সাল থেকেই নেতৃত্ব দিয়েছেন। এর আগে 2001-এর নির্বাচনে যে বিএনপির কি বলে ভূমিধস বিজয়, তার পিছনেও তার অবদান ছিল। এক ধরনের সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক কর্তৃত্ব, নেতৃত্ব, এই অভিজ্ঞতা কিন্তু তারেক রহমান দেখিয়েছেন, বা এই অভিজ্ঞতা আমরা দেখছি। সেটি কিন্তু এই ধারাবাহিকভাবে তিনি বিরতি দিয়েছেন, দলের সঙ্গে যোগাযোগ রাখেনি, এটা কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, সশরীরে আসবেন। এবং তিনি কিন্তু একটা কথা বলছিলেন, যখন তার আসা না আসা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল, যে তিনি বলছিলেন যে দেশে আসার বিষয়টি আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, হ্যাঁ, এবং অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে এর একটি বিষয় আছে যে নিরাপত্তা ঝুঁকি, এবং দলের পক্ষ থেকেও তার নিরাপত্তা বিশেষ ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। সরকারও বলেছে একটা নিরাপত্তার বিষয়। আরেকটি নতুন বাস্তবতা যে এতদিন তিনি কিন্তু একপাক্ষিক নেতাকর্মীদের সাথে সংযোগ করেছেন, নির্দেশনা দিয়েছেন, দল পরিচালনা করেছেন। এখন কিন্তু তাকে মুখোমুখি বসে এই কাজটা করতে হবে। আর নির্বাচন যেহেতু সামনে, সুতরাং সাংগঠনিক কাজের চেয়েও বেশি জরুরি হবে, বেশি দরকার হবে নির্বাচনী প্রচার। এখন প্রচারের ক্ষেত্রে তখন আবার নিরাপত্তার বিষয়টিও আসে, কারণ জনসভায় কে কোন দলের কোন মতের লোক ঢুকবে এটা তো বলে দেওয়া যায় না। রাষ্ট্রযন্ত্র যে তার সতর্কতা অনেক বাড়াতে হবে প্রয়োজনে, কারণ রাষ্ট্র তো শুধু বহিরাঙ্গে আমরা যেসব দেখি আদেশ নির্দেশ এর উপর চলে না, তার একটা গোপন, তার একটা কি বলে নেপথ্যেও একটা কর্মকাণ্ড থাকে, একটা গোয়েন্দা বিভাগ আছে, সেই বিভাগের কার্যক্রম আছে, তার গতি যেটি সব মানুষেরই, বিশেষ করে রাজনীতিতে যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের গতিবিধি লক্ষ্য করেন, কারো উপর ঝুঁকি আছে কিনা সেটা দেখার। এখন সরকারের পক্ষ থেকে ঝুঁকিটা কমাতে হবে, মানে তারেক রহমানের উপর যদি ঝুঁকি থাকে সেটি, আর দলে তার যে নেতৃত্ব কর্তৃত্ব আছে সেটা সুরক্ষিত করতে হবে, সেটা আরও মজবুত করতে হবে। এ কারণে বিএনপি বা আওয়ামী লীগ তখন মাঠে নাই। এ ধরনের বড় দলগুলোর কিন্তু সাংগঠনিক সমস্যাটা প্রকট, শৃঙ্খলা রক্ষা। অর্থাৎ দল একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা সবাই মানবে। আমরা তো দেখেছি যে এই প্রাথমিক যে তালিকা করেছেন সেই তালিকায় অনেকেই মনোপুত হয়নি, অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, অবরোধ হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার নারায়ণগঞ্জের সর্বশেষ যে খবর, নারায়ণগঞ্জের একজন মনোনীত প্রার্থী তিনি নির্বাচন করবেন না, এটি কিন্তু আমি মনে করি বিএনপির জন্য একটা কৌশলগত পিছু হটা, কৌশলগত একটা সেটব্যাক বলি যদি, বা মানে একটা মানে কাঙ্ক্ষিত নয় এরকম একটি কাজই হয়েছে। যে কারণ দল তো অনেক চিন্তাভাবনা করে কিন্তু দেয়, বিএনপির মতো দল যে ওইখানে হয়তো প্রত্যাশী ছিল আরও 5 জন, তার মধ্যে থেকে যাকে বাছাই করছে তিনি আজকে নিরাপত্তার জন্যে এখন, এবং সংবাদ মাধ্যমে বোধহয় আমরা এটাও দেখলাম যে ওই এলাকার কোনো
কর্মী যে তাকে চ্যালেঞ্জ করেছিলেন বা বিক্ষোভ হয়েছিল। তো সুতরাং এরকম আরও কোথায় কোথায় আছে। তো তারেক রহমান এসেই একেবারে গোছানো দল পাবেন, সব কিছু ঠিকঠাক আছে, তিনি বললে সবাই তার মানে মাঠে নেমে পড়বে। হ্যাঁ, নেমে পড়বে, কারণ নির্বাচনে তো দলকে জয়ী করতে চাইবে, কিন্তু এই সমস্যাগুলো তাকে দেখতে হবে। আবার কেন্দ্রীয় আবার এই ধরনের দলে যেটা সমস্যা হয় যে একক নেতৃত্বে তো দল চলে, সুতরাং অন্যেরা ভাবে যে আমার তো দায়িত্ব নেই। সেটা স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতারা বলবেন যে দল যিনি চালান তার দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার, সঠিক মনোনয়ন, যে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে নিয়ে পদায়নের দায়িত্ব তার, প্রার্থী তালিকা সঠিক হবে কিনা সেই দায়িত্ব তার। সুতরাং তার আসার যে গুরুভার, যে তিনি সরাসরি এসে যে গুরুভার মুখোমুখি হবেন, সেটা কিভাবে সেই দায়িত্ব পালন করেন, এটি একটি বড় চ্যালেঞ্জ তার। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন, এই দলকে জয়ী করা। হ্যাঁ, এটা ঠিক যে আওয়ামী লীগ মাঠে নেই, জামাত ইসলামী এবং তার যে অনুসারী এই দলগুলো বা অনুসারী বা সহযাত্রী দলগুলোই তাই প্রধান চ্যালেঞ্জ হবে বিএনপির। সেখানেও আমরা তো দেখলাম যে চারটি ছাত্র সংসদ নির্বাচনে সেখানে কিন্তু জামাত সমর্থক যে ছাত্র সংগঠন তারাই জয়ী হয়েছে। আর এটাও বিএনপির প্রতি একটা বার্তা। তাহলে দলের প্রতি তরুণদের আস্থার ঘাটতি আছে। কেন সেই আস্থার ঘাটতি? বিএনপি তো 16-17 বছর ধরে আন্দোলন করেছে এবং বলেছেন যে তারা তরুণরাই আন্দোলনের একটা বড় শক্তি, কিন্তু আমরা সেটা কিন্তু ফলাফলে দেখলাম না। তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে তারেক রহমানের জন্যে। তিনি দেশে আসবেন, আমরা স্বাগত জানাই, কিন্তু এই রাজনৈতিক চ্যালেঞ্জগুলো তাকে মোকাবেলা করতে হবে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।